गुड मर्निंग एवरीवान केमन आछो तोमरा सकले आशा करछि खूब भालो आछो। आज के नतून एकटी सकाले तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। एखन बाजे सकाल 4:45। अनेक ताड़ाताड़ी आज के घुम थेके उठेछि। तोमरा देखतेई पाচ্ছ एकटु घोर घोर अंधकार मतो आछे, आस्ते आस्ते आलो फुटे जाबे। घुम थेके उठे प्रथम काज हलो उठोनटा आमार झाड़ देওয়া। एखोनो मा बाबा ओठेनी, आमार देওরও ओठेनी, ओनारा सकलेई घुमाচ্ছে। आमादेर उठोने ना देखो अनेक घास जन्मेছে। কি বলো তো কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে না, ওতে এই ঘাসগুলো বড় হয়ে গেছে। আর এদিকে জানো তো আমাদের বাড়িতে যে নিড়ানিটা ছিল, ওটা দিয়ে ঘাস তুলতে বেশ সুবিধা হয়, সেটাও এখন পাওয়া যাচ্ছে না। যাই হোক বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে। দেখো কত সুন্দর পাখি রাখছে। সত্যি সকালবেলা উঠলে না মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর আমি কিন্তু এখন স্নান করে নিয়েছি। স্নান করে দেখো চলে এসেছি ফুল তুলতে। প্রচুর জবা ফুল ফুটেছে আজকে, প্রায় 100টার উপরে। তো আস্তে আস্তে এগুলো আমি তুলে নেব আর তারপরে চলে যাব কুলতলায়, সেখানেও ঠাকুরকে ফুল জল দিতে হবে। সত্যি কথা বলতে সকালবেলা প্রচুর আমি ব্যস্ত থাকি আর আমার মনে হয় কখন তাড়াতাড়ি উঠব। যত তাড়াতাড়ি উঠব আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, কেননা পরপর কাজগুলো কিন্তু গোছানোই থাকে আমার জন্য। কেননা ফুল তোলা, ঠাকুরকে ফুল জল দেওয়া, এগুলো করতে সত্যি আমার মন থেকে খুব ভালো লাগে। দুপুরবেলা পুজো করব, তো সেই জন্য বাসনও মেজে রেখেছি। এটার নিচে হচ্ছে ঠাকুরের বাসন রয়েছে। আর এই দেখো কত ফুল তুলেছি, জবা ফুল আমাদের গাছের। আরও ফুল তুলেছিলাম, কুলতলায় ঠাকুরকে ফুল জল দিয়ে আসলাম। আজকে পড়ানো রয়েছে 7টার দিকে। তো সকালবেলা উঠে অনেক কাজকর্ম করা হয়ে গেছে, মানে যেগুলো আমি করে থাকি। উঠোনটা ঝাড় দিয়েছি, ঠাকুরের ফুল তুলেছি, ঠাকুরের বাসন মেজেছি, তারপরে আমাদের কুলতলার মন্দিরে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে ঠাকুরকে ফুল জল দিয়েছি। আর এখন ঘরে এসেছি, একটু পরেই যাব পড়াতে। আর এখন কিন্তু বাজে 6:30 মতো। তো চলো আজকের ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আজকে কিন্তু সকালবেলা মাই ভাতটা বসিয়ে দিয়েছে আর তারপরে আমি বাড়িতে এসে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, কেননা বাসি ঘর ঝাড় না দিলে ভালো লাগে না। আর এই দেখো এদিকে কিন্তু আমি কাঠের উনুনে ভাতও বসিয়ে দিয়েছি। আর সকালবেলা কিন্তু রান্না হচ্ছে আম ডাল আর হলো ভাত। আর দুপুরবেলা কি কি করা হবে সবটাই তো তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো আম ডাল করার জন্য আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, সর্ষে আর রাঁধুনি। গতকালকে না দোকান থেকে পাঁপড় নিয়ে এসেছিলাম আর সেটাই মা ভেজেছিল, তো সেই জন্য ডাল দিয়ে খাবো, তো তার আগেই খাওয়া শুরু করে দিয়েছি। আর এরই মধ্যে চলে গেছিলাম একটু দোকানে। তো মাই যাচ্ছিল সর্ষের তেল আনার জন্য, তো আমি মাকে বললাম যে আমিই যাচ্ছি। তো সেই জন্য এখন সর্ষের তেল নিয়ে বাড়িতে যাচ্ছি। আসলে কি বলো তো, মায়ের না বাজারে গেলে কোনো কিছুই মনে থাকে না, মানে বাড়ি থেকে যেগুলো ভেবে থাকে সেগুলো কিছুই নিয়ে আসে না। মা কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিল, কিন্তু তরকারিটা আমি রান্না করব। দেখতে পাচ্ছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে ছোট ছোট মায়া মাছ, আর এখানে রয়েছে চাদা মাছ। এই চাদা মাছটা কিন্তু সম্বাদ দিয়ে বাটা করব। আর এদিকে দেখো আমি এই মাছগুলো মানে মায়া মাছগুলো ভালো করে ভেজে নেব, একটু কড়া করে। আজকে না এই মাছটা একদমই রিচ করব না, একদম হালকা পাতলা রান্না করব। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আলু আর বেগুন। এটা ভালো করে ভাজা করার পরে লবণ আর হলুদ দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা সেটা একটু ফেলে দেবো। আর ফোড়নে আমি কিন্তু দিয়েছি রাঁধুনি। যখনই তরকারিটা টকবক করে ফুটবে তখনই কিন্তু মাছটা আমি দিয়ে দেব। আর মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো। চলো আজকের মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে আম ডাল। আম ডালটা কিন্তু মাই বসিয়ে দিয়েছিল আর লাস্টে আমি একটু নামিয়ে দিয়েছি, এই আর কি। আর দেখো মাছের ঝোলটা কিন্তু আমিই করেছি। এই মাছের ঝোলটা খেতে বেশ সুন্দর হয়েছিল। আসলে এই ছোটো ছোটো মাছের যদি পাতুরিও করা যায় না, বেশ ভালো লাগে। আলু আর পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে কাটতে হবে আর তারপরে লঙ্কা চিড়ে রান্না করতে হবে। রান্নাবান্না অনেক তাড়াতাড়ি আজকে হয়ে গেছিলো। তো তারপরে স্নান করে নিয়েছি, কিছু বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, আর তারপরে কিন্তু পুজো দিয়েছি। আর এখন কিন্তু ঘরে অনেকক্ষণই রয়েছি। আর এখন যাব বাইরে, খাওয়া দাওয়া করতে হবে। এখন বেজে গেছে প্রায় 2:30। তো দেখি মা কি করছে, তো চলো। এই পৃথিবীতে জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা। আর কারোর কাছে কোনো কিছুই জোর করে পেতে চাই না। নিজের যতটুকু আছে ততটুকুতেই আমি ভালো থাকতে চাই, কারণ আমার মধ্যে চাহিদা জিনিসটা খুবই কম। আমি অল্পতেই খুশি হয়ে যাই। আর আমি সবসময় চাই যারা আমাকে ভালোবাসবে, আমার প্রতি সহানুভূতি দেখাবে, তারা যেন আমার প্রতি মন থেকে দেখায়,
কেননা উপর উপর কোনো কিছুই আমার পছন্দ হয় না। এখন বেজে গেছে প্রায় 3:30, আর দেখো বাবার কিন্তু দোকান গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আর এই ফুচকার দোকানটা গোছাতে কিন্তু অনেকটাই টাইম লাগে, কেননা সকাল থেকেই সব রকমের প্রস্তুতি চালাতে হয়। কেননা এই ফুচকা ভাজা, তারপরে মশলা করা, অনেক কাজ থাকে। আর এই ফুচকার কাজ যারা করে তারাই জানে কতটা পরিশ্রম হয়। এবছরের প্রথম আম খাচ্ছি, না ভুল বলছি, এর আগে যখন নীলপুজো হয়েছিল তখন মা বাজার থেকে নিয়ে এসেছিল পাকা আম, কিন্তু সেটা কার্বাইড দিয়ে পাকানো। আর এটা তো পুরোপুরি গাছ পাকা আম। আমাদের বাড়ির পাশে যে জেঠি বাড়ি আছে, ওই জেঠিদের গাছের আম না পেকে পড়ে যাচ্ছে। আর এদিকে দেখো আলুটা ভালো করে ছুলে, সেদ্ধ আলু, তারপরে কিন্তু সব রকমের মশলা যাচ্ছে। আর এই মশলাগুলো মা জানে, আমি সঠিক বলতে পারবো না কি কি মশলা দেয়। আর এরপরে বাদাম, পেঁয়াজ, ধনেপাতা, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে মাখিয়ে নেওয়া হবে। আর দেখো পেঁয়াজ, শসা, ধনেপাতা সব কিছুই কিন্তু কাটা হয়ে গেছে। আর টক জল করার জন্য জলও কিন্তু নিয়ে আসা হয়েছে। আর আমাদের বাড়িতে কি জানো তো, প্রচুর মাছি, ফিনাইল দেওয়া হয়, কিন্তু সব সময় না খাবার টাবার ঢেকে রাখতে হয়। ফিনাইল দিয়ে ঘর মুছলেও মানে এই মাছি কমছে না। তো দেখো এখন কিন্তু মা ভালো করে আলুটা মাখিয়ে নেবে। প্রথমে এই গামলার মধ্যে মাখিয়ে নিচ্ছে, তারপরে উনি যে গামলাটা ব্যবহার করে ফুচকার কাজের জন্য তার মধ্যে ঢেলে নেবে। দেখো টক জলের মধ্যে তোমরা যে লেবুটা দেখতে পাচ্ছ না, এই লেবুটা কিন্তু আমাদের গাছের লেবু, গন্ধরাজ লেবু। এখনও লেবুগুলো সেইভাবে বড় হয়নি, কিন্তু এই কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে কিছুটা হলেও বড় হয়েছে, কিন্তু এর থেকেও বড় হয়। সবটাই তোমাদের সঙ্গে একে একে আমি দেখাবো। আর মায়ের এই ফুচকার জলটা করার পরে না আমাকে একটু টেস্ট করতে দেয় যে ঠিকঠাক আছে কি না সব কিছু। তো আমি খেয়ে দেখলাম হ্যাঁ মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। তো বিকালবেলা না রিঙ্কু দিয়ে আমাকে কয়েকটা নাইটি দিয়ে গেছিলো, ওইগুলো আমি সেলাই করছিলাম। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাটাও কিন্তু দিয়ে নিয়েছি। আর এখন মোটামুটি সেরকম কোনো কাজ নেই, এখন ঘরেই থাকবো। মা কিন্তু ঠিক টাইম মতো দোকান নিয়ে চলে এসেছিল, তো তারপরে ফুচকা খেয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।